এখন আমি আপনাদেরকে ধুতি পায়জামা সেলাই শেখাচ্ছি। সর্বপ্রথম যেটা কাজ করব সেটা হচ্ছে এখানে যে নিচে যে আমি মুটাটা তৈরি করব সেই মুটাটাতে আমি একটা পাইপিং দিয়ে নেব। সেই পাইপিংয়ের জন্য আমি জামার মেশিংয়ে এখানে রানী গোলাপি কাপড় নিচ্ছি, অর্থাৎ ম্যাজেন্টা কালার। এখানে নিয়ে সুন্দর করে দেখেন কেমন করে কত সাইজে নিলাম, প্রায় 1.5 ইঞ্চি চওড়া সাইজে নিয়ে তারপরে এভাবে করে উল্টো দিক থেকে যে পাইপিংটা আমি লাগিয়ে সামনের দিক থেকে নিয়ে আসবো। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে লাগাচ্ছি, আপনারা মনোযোগ সহকারে দেখবেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। ধুতি পায়জামা খুবই সহজ, আমরা জানি না, মনে করি যে আসলে কতটা কঠিন হয়তো বা, কিন্তু দেখেন আমি তৈরি করে দেখাচ্ছি আপনাদের, খুবই ইজি। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে হাইটে জয়েন্ট দিব, দুই দিকে হাইটে অবশ্যই জয়েন্ট দেবো। এই ভিডিওটা আমি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করতেছি, কারণ এখানে আমি স্কিপ করেছি খুব কম, সেজন্য ভিডিওটা লং হয়েছে। যেহেতু নতুন একটা পায়জামা, সম্পূর্ণটা না দেখলে হয়তো বা আপনারা বুঝতে পারবেন না, তা মনোযোগ দিয়ে আপনারা সম্পূর্ণটা দেখবেন। এখানে সব ক্ষেত্রে 2টো করে সেলাই দিবেন। এখন চলে যাচ্ছি সাইড সেলাইয়ে। সাইডে আমি এখানে 4 ইঞ্চি চওড়া রেখে তারপরে সেলাই করে নিব। দেখেন আমার এখানে 4 ইঞ্চি, ছোটো বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই 4 ইঞ্চি নেবেন, 4টা একদম পারফেক্ট হয়। আমি আপনাদেরকে পরিয়ে দেখাইছি এখানে ছোটো বাচ্চাকে দিয়ে। তো তারপরে এভাবে করে সাইডে সেলাই করেন, সবগুলো সেলাই আমি একটা করে দিচ্ছি, আপনারা অবশ্যই ডাবল সেলাই দেবেন। এখন সাইডে যে একটা কোণা আমি 1.5 ইঞ্চি কেটেছিলাম সেটা এভাবে করে একসঙ্গে করে সেলাই করে নেবেন। দুই দিকেরটা এভাবে করে সুন্দর করে প্রায় 1 ইঞ্চির মতো করে নেবেন। তারপর এখন কমর জয়েন্টে যাব। প্রথমের কুচিটা হবে, প্রথমের কুচিটা নেবেন অপর পাশে, অর্থাৎ আপনি যেদিকে বসবেন ঠিক অপোজিট সাইডে বিপরীত পাশে কুচিটা নেবেন। দেখেন আমি কিভাবে নিচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। এই কুচিগুলো ওলট পালট করলে কিন্তু পায়জামাটা দেখতে খুবই খারাপ লাগবে। তো আপনারা সুন্দর করে দেখবেন এই কুচিটা কিভাবে সেট করা যায়। প্রথমে আমি বারবার বলতেছি, প্রথম যে কুচিটা ধরবেন ঠিক মাঝ বরাবর থেকে কুচিটা নিয়েছি আমি। তারপর এই সাইডটা যে আমি যে একটা কোণা করে কেটেছিলাম সেই কোণাটা ঠিক মাঝ বরাবর থাকবে। এখন পরের কুচিটা আপনারা নিজের দিকে নেবেন। আমি কিন্তু বারবার বলতেছি আমি মাঝ থেকে সেলাইটা শুরু করেছি। তো এখানে মাঝ থেকে সেলাই করার ক্ষেত্রে প্রথমের কুচিটা আপনারা বিপরীত পাশে দিবেন, আপনি যেদিকে বসবেন, এবং পরের কুচিটা আপনি নিজের দিকে দিবেন এবং মাঝখানে কিছু অংশ ফাঁকা রাখবেন। আমরা যে পায়জামার ক্ষেত্রে যেটা করি সেটা হচ্ছে মাঝখানে কুচি দেই। এই পায়জামার ক্ষেত্রে আপনারা মাঝখানে কুচিটা দিবেন না, কারণ এখানে পায়জামার অন্য পায়জামার ক্ষেত্রে একটু আলাদা। এখানে দেখেন এই দেখেন মাঝখানে কুচি দিচ্ছি। সাইডে যে কুচি দিই আমরা পায়জামার ক্ষেত্রে, এখানে সাইডে হবে না, এখানে শুধু মাঝ বরাবর কুচিগুলো হবে। পরেরটা অপরিত পাশে যে দিচ্ছি আমি, বারবার দেখতে বলতেছি আপনাদের, মনোযোগ সহকারে দেখবেন। এভাবে করে বিপরীত পাশে আপনাদের কুচিটা ফেলাবেন। তারপরে আমি যে এখানে যে একটা বাঁকা পাশ ছিল যেটাকে আমি খুব কুচি করে ঘন করে নিয়েছি, সেটা আপনারা ঠিক সাইডে ফেলাবেন। তারপর এভাবে করে সুন্দর করে সেলাই করে নেবেন। কিছু দূর ফাঁকা রেখে, প্রায় 2-3 ইঞ্চি ফাঁকা রেখে আমি সেলাই করি। তারপর নিজের দিকে কুচিগুলো নেবেন, এভাবে করে অবশ্যই ডাবল সেলাই দেবেন। তারপর ফাইনাল লুকটা তো আমি আপনাদেরকে আগেই দেখিয়েছি। এখন রাবার এখানে আমি প্রায় 6.5 ইঞ্চি চওড়া রেখে 6.5 এখানে 13 ইঞ্চি চওড়া নিয়ে আমি এখন রাবারটা লাগিয়ে নিচ্ছি। ছোটো বাচ্চার ক্ষেত্রে 6.5 দিলেই এনাফ হয়ে যায়। তো আমার কুচিটা লাগানো প্রায় শেষের দিকে, রাবারটা লাগানো শেষের দিকে। এখন চলে যাচ্ছি আমি ফাইনাল লুকে। এই দেখেন কত সুন্দর একটা পায়জামা তৈরি হয়ে গেল। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।